সিউড়ি শহরের যানজট সমস্যা দূর করতে শহরের বাইরে 14 নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাসস্ট্যান্ড তৈরির পরিকল্পনা দীর্ঘদিনের। সেই অনুযায়ী সোমবার তিলপাড়ার কাছে প্রস্তাবিত নতুন বাসস্ট্যান্ড এলাকায় মাটি ভরাটের কাজ হচ্ছিল। সেই কাজে বিঘ্ন ঘটালো স্থানীয় বাসিন্দারা। সিউড়ি 1 ব্লকের তৃণমূলের সভাপতি লালা প্রসাদের দাবি, এলাকায় 100 দিনের কাজ নেই, তাই স্বাভাবিকভাবেই মানুষের কাজের প্রয়োজন। স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের দিয়েই কাজ করাতে হবে, কিন্তু তারপরেও আজ সকালে কাজ করতে যান টেন্ডার প্রাপ্ত সংস্থার লোকজন। এরপরেই থমকে যায় কাজ। মাটি ভরাটে বিঘ্ন ঘটায় স্থানীয় বাসিন্দারা। এই প্রসঙ্গে সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের দাবি, এই নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন তিনি। এই বিক্ষোভ নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। একাংশের দাবি, এই বিক্ষোভে মদত রয়েছে তৃণমূলের সিউড়ি 1-এর ব্লক সভাপতির। অপরদিকে সিউড়ি নেতাজি বাস টার্মিনাসের ফুটপাত চলে গিয়েছে ব্যবসায়ীদের দখলে। ক্রমশ ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ায় পা ফেলার জায়গা নেই রাস্তায়। পাশাপাশি রাস্তা সংকীর্ণ হওয়ায় বাস স্ট্যান্ডে বাস ঢোকানো ও বের করার সময় অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় বাস চালকদের। দিনের ব্যস্ততম সময়ে ব্যাপক যানজট তৈরি হয় বাস স্ট্যান্ড চত্বরে। এর জেরে দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। উল্লেখ্য, সিউড়ি নেতাজি বাস টার্মিনাস থেকে প্রতিদিন জেলা এবং জেলার বাইরে বিভিন্ন প্রান্তে আসা যাওয়া করে প্রায় কয়েকশো বাস। নিত্যযাত্রী এবং বাস চালকদের অভিযোগ, দিনের পর দিন ব্যবসায়ীদের দখলে চলে যাচ্ছে এই বাস স্ট্যান্ড চত্বর। বাস স্ট্যান্ডে ঢোকা আর বেরোনোর রাস্তার দুধার দখল করে দেদারে ব্যবসা চালাচ্ছে ব্যবসায়ীরা। এমনকি নিত্যযাত্রীদের দাঁড়ানোর জায়গাও এখন চলে গেছে ব্যবসায়ীদের দখলে। এমনটাই অভিযোগ নিত্যযাত্রী থেকে শুরু করে অন্যান্য যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের। এহেন পরিস্থিতিতে সিউড়ি শহরের যানজট সমস্যা দূর করার উদ্দেশ্যে শহরের বাইরে 14 নম্বর জাতীয় সড়কের পাশে তিলপাড়া এলাকায় নতুন বাস স্ট্যান্ড তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়। অনেকদিন আগে গৃহীত হয়েছিল এই পরিকল্পনা। সেই মতো সোমবার মাটি ভরাটের কাজ হচ্ছিল তিলপাড়ার কাছে প্রস্তাবিত নতুন বাস স্ট্যান্ড এলাকায়, কিন্তু সেই কাজ বাধাপ্রাপ্ত হয় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের জেরে। কারণ স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের দিয়েই করাতে হবে কাজ, কারণ 100 দিনের কাজ নেই এলাকায়। কাজের জন্য হন্যে হয়ে ঘুরছেন এলাকাবাসীরা। সেখানে বাইরে থেকে লোক এসে কাজ করায় ক্ষোভে ফেটে পড়েন তারা। কিন্তু তারপরেও টেন্ডার প্রাপ্ত সংস্থার লোকজন সোমবার সকালে কাজ করতে যান। স্থানীয় বাসিন্দাদের হস্তক্ষেপে থমকে যায় কাজ। তাদের দাবি, এই বিক্ষোভে মদত রয়েছে তৃণমূলের সিউড়ি 1-এর ব্লক সভাপতির। তবে এই ঘটনা নিয়ে জেলা শাসকের কাছে অভিযোগ জানাবেন বলে জানান সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। এখানে আমাদের উন্নয়ন হোক, কিন্তু আমাদের এলাকার লোককে নিয়ে হোক। আমাদের 150-200 ট্রাক্টর আছে, লেবার আছে প্রায় 400-500। হ্যাঁ, তারা সবাই আমাদের গরিবের এলাকা বলে সবাই মিলে করে খায়, কিন্তু তৃণমণ্ডলকে কোনো এখানে টেন্ডার দেওয়া যাবে না, বা আমাদের এলাকার লোকই যেন করে খায়। হ্যাঁ, 100 দিনের কাজ যেন কোনো কাজ নাই। আমি এমনি কিছু হয়নি, আমরা ওইটাই চাইছি। আমাদের বন্ধ করারও কোনো পথে নাই, বন্ধ করতেও চাই নাই। আমরা চাইছি লোকাল গাড়িকে কিছু কাজ দেন, এটা ট্রাক্টর লেবার ড্রাইভার। আমি আপনাদের মাধ্যমে ডিএমকে বা যারা অথরিটি আছেন তাদেরকে অনুরোধ করছি, যারা সিউড়ি শহরের উন্নয়নে বাধা দিচ্ছে বেআইনিভাবে, আইনিভাবে তার কমপ্লেন করতে পারেন, তিনি কোথাও তার দাবি জানাতে পারেন। কিন্তু যারা বেআইনিভাবে জমা দিচ্ছে, সে নিজেই হন, শাসক দলের নেতারাই যারা বেশি করে, এগুলো কাটমানির ব্যাপার আছে, ইমিডিয়েট তাকে গ্রেপ্তার করা হবে। এবারে দেখুন, আজকে দেখছি এলাকার মানুষ, আবার হাজারখানেক মানুষ এসছে, তারা বলছে যে এটা কি হলো, যে আমাদের জিজ্ঞেস না করে আমাদের কথা। তো আমাদের এলাকার মানুষের কাজও চাই আর উন্নয়নটাকে আমাদের তাড়াতাড়ি চাই। মানে অনেক দিনের আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে আমাদের নতুন বাস স্ট্যান্ড আমাদের হওয়ার জন্য। তো আমাদের মাননীয় এখন বর্তমান যে ডিএম সাহেব আছে, ওনার তদারকিতে আমাদের ট্রান্সপোর্ট বিভাগ থেকে একটা টেন্ডার হয়েছে শুনেছি। তো আমার কাছে সেরকম খবর নাই কারা কাজ বন্ধ করেছে। তবে এটা তাহলে যদি জানতে পারি, তাহলে প্রশাসন আমাদের পৌরসভায় হস্তক্ষেপ করবে।